আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কত অল্প সময়ে একটা ডো দিয়ে 1 কাপ সুজি দিয়ে কিভাবে কত সহজে বাসায় 2 রকম মিষ্টি বানানো যায়। তো দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার রেসিপি পছন্দ করেন, আর আমার মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সুজি দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিব 1.5 কাপের মতো লিকুইড দুধ। এই লিকুইড দুধটা গরম হওয়ার আগেই আমি 1 কাপ সুজি এখানে দিয়ে দিব, কারণ গরম হয়ে গেলে সুজিটা আবার দলা পেকে যেতে পারে। এই অবস্থায় আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দুধের সাথে সুজিটা মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি একটা মসৃণ ডো তৈরি করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মসৃণ একটা ডো তৈরি করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে আমি আস্তে আস্তে ডোটার সাথে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে আস্তে আস্তে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা প্রায় আমার তৈরি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছে। যখনই ফ্রাই প্যান থেকে ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে ডোটা রেডি হয়ে গেছে। দেখেন কি মসৃণ একটা ডো তৈরি হয়েছে। ডোটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টিগুলো চিনি শিরাতে দেওয়ার জন্য আমি এখন শিরা রেডি করব। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিব 3 কাপ পানি। আমার একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিব 1 চিমটি এলাচ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আমি সব কিছু দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে দিব। এখন আমি একটা পাতলা শিরা রেডি করে নেব। দুই 3 মিনিটের ভিতরে পানিগুলো বলক এসে শিরাটা রেডি হয়ে যাবে। তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে শিরাতে দিয়ে দিব। সুজির ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালকা হাতে এটাকে মথে নিব 2 মিনিটের জন্য। মথে আমি ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি একটা ডো দিয়ে 2 রকম মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো। একটা ডোতে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করব। এটা আমার অরেঞ্জ কালার মিষ্টি হবে। কালারটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব, মিক্সড করে নিব। অরেঞ্জ কালার ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মিষ্টি শেপ দিয়ে দিব। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিব। ঘিটা মেখেই আমি মিষ্টিগুলা গোল গোল করে শেপ দিয়ে দিব। আমার একটা মিষ্টি শেপ হয়ে গেছে, অরেঞ্জ কালার মিষ্টি। এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি গোল গোল করে মিষ্টি শেপে করে নিব। এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। আমি সাদা মিষ্টিটাও রেডি করে ফেলেছি, অরেঞ্জ কালার মিষ্টিটা রেডি করেছি। আমি এখন শিরায় দিয়ে দিব মিষ্টিগুলো। দেখেন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। আমার চিনির শিরাটাও হয়ে গেছে, গরম হয়ে আছে এখন। এ পর্যায়ে প্রথমে আমি সাদা মিষ্টিগুলো দিয়ে দিব।
আমি অরেঞ্জ কালার মিষ্টিটা এখন দিব না, আমি হোয়াইট কালার মিষ্টিগুলোই আগে দিয়ে দিয়েছি। আমি এই হোয়াইট কালার মিষ্টিটা 10 মিনিট রান্না করে নিব, তারপরে উঠিয়ে আমি অরেঞ্জ কালার মিষ্টিটা 10 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে আমি 10 মিনিট এখন সাদা মিষ্টিটা রান্না করে নিব। মিষ্টিগুলো রান্না করার সময় নাড়াচাড়া বেশি করা যাবে না, শুধু পাতিলটা একটু এভাবে ঘুরিয়ে দিতে হবে, নাড়িয়ে দিতে হবে। বেশি চামচ কাঠি ব্যবহার করা যাবে না। 10 মিনিটের ভিতরে 3-4 মিনিট পর পরে এসে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে, এভাবে ঢুলিয়ে পাতিলটা। দশ মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিট পর এই পর্যায়ে আমি এখন সাদা মিষ্টিটা উঠিয়ে নিব। 10 মিনিটে আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে, কারণ আমি এটা কিন্তু আগে থেকেই আমার ডোটা কিন্তু সিদ্ধ করা আছে। আমার সাদা মিষ্টি রেডি হয়ে গেছে। আমি এখন কিছু শিরা দিয়ে সাদা মিষ্টিটা 1 ঘন্টার জন্য রেখে দিব, ঠান্ডা হবে, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই পর্যায়ে 10 মিনিট পরে আমি এখন দিয়ে দিব আমার অরেঞ্জ কালার মিষ্টি। একসাথে না দেওয়ার কারণ হচ্ছে অরেঞ্জ কালার মিষ্টি থেকে কিন্তু কালার এসে আমার সাদা মিষ্টিটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি দুইভাবে দেওয়া। এখন এই মিষ্টিটাও আমাকে 10 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে 10 মিনিট পরে আমি এটা নামিয়ে দুইটা মিষ্টি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঠিক সাদা মিষ্টিটা যেভাবে পাতিল নাড়িয়ে 10 মিনিট রান্না করেছি, ঠিক এটাও এভাবে নাড়িয়ে রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম, মাঝে মাঝে এসে নাড়িয়ে দিব, এভাবে করে। তারপর 10 মিনিট পর নামিয়ে নিব। এক ঘন্টা আমি মিষ্টিগুলো শিরাতে ভিজিয়ে রেখেছি, আলাদা করে রেখেছি। এখন আমি পরিবেশনের জন্য একসাথে করেছি। 1 ঘন্টা পর আর অরেঞ্জ কালারের মিষ্টি থেকে কালার বের হবে না, সেজন্যই আমার একসাথে করা। এখন আমি আপনাদেরকে একসাথে করে পরিবেশন করে দেখালাম। তো দর্শক মণ্ডলী, আমার মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে, রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।